হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। রিয়েলমি গতকালকে চায়নার মার্কেটে তাদের দুর্দান্ত একটি ফোন লঞ্চ করে দিল। এই ফোনটি হলো রিয়েলমি GT2 এক্সপ্লোরার মাস্টার এডিশন। এই ফোনটিতে দেওয়া হয়েছে সব দুর্দান্ত ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন, কিন্তু সেই তুলনায় ফোনটির দাম অনেকটাই কম রেখেছে রিয়েলমি। আজকের ভিডিওতে আমরা এই দুর্দান্ত ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। আর এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করবে রিয়েলমি। আজকের এই ভিডিওতে জানিয়ে দেব এই ফোনটি কত দামে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে পারে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হবে। এই ফোনটির সম্পর্কে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। বিশেষ করে যারা কম দামে একটি সেরা ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে সেই তুলনায় কিন্তু এই ফোনটিতে দুর্দান্ত সব স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে বরাবরের মতো ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির লুকো ডিজাইনে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এর নিচের দিকে দেওয়া হয়েছে USB টাইপ সি এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এই ফোনটির লুকো ডিজাইন হুবহু OnePlus 10 মতো সেম। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.7 ইঞ্চি মাপের একটি OLED ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। সো এই ফোনটি ডিসপ্লে সেকশনে কিন্তু এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। বিশেষ করে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে ওআইএসএস সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই ফোনটির ব্যাক ক্যামেরাও কিন্তু আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে বাজেট বিবেচনায়। এখানে দেওয়া আছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির সামনে পিছনে দুই ক্যামেরায় কিন্তু ওভারঅল ভালোই লেগেছে। এটিকে ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ না বলা গেলেও এটিকে বলা যায় ফ্ল্যাগশিপ কিলার ক্যামেরা সেটআপ। এবারে আসা যাক এই ফোনটির পাওয়ারে। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের এই বছরের সব থেকে লেটেস্ট প্রসেসর। এই প্রসেসরটি হলো স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9-এর মতো যত বড় বড় গেম আছে হাই সেটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া। সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে Realme UI 3.0। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এই সেন্সরটি দুর্দান্ত ফাস্ট হতে যাচ্ছে। এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হবে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে কিন্তু আপনি কম সময়ে দ্রুত চার্জ করে নিতে পারবেন। তবে দুঃখের বিষয় হলো এই ফোনটিতে থাকছে না কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট, যার ফলে আপনি চাইলেও ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন না। এবং এখানে দেওয়া নেই কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি দুইটি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হয়েছে। এর বেস ভেরিয়েন্ট হলো 8 256 GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 12 256 GB। এই ফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। একটি হলো গ্রে, অন্যটি হলো হোয়াইট এবং অন্যটি হলো গোল্ড। তবে আমার কাছে গোল্ড কালার ভেরিয়েন্টটি ভালো লেগেছে। আপনার কাছে কোন ভেরিয়েন্টটি ভালো লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবারে জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হতে যাচ্ছে এবং
এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে নেক্সট মান্থের শেষের দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটি লঞ্চ হতে কিছুটা লেট হবে। সেক্ষেত্রে এই ফোনটি অক্টোবর মাসে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে। এই ফোনটি ইন্ডিয়াতে বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে 40 থেকে 42,000 রুপির মধ্যে। তবে বিভিন্ন অফার প্রাইস কাজে লাগিয়ে এই ফোনটি আপনি 40,000 রুপির নিচেই পেয়ে যাবেন। তবে এই ফোনটি বাংলাদেশে আসলে এর দাম অনেকটা বেড়ে যাবে। এই ফোনটি বাংলাদেশে বেস ভেরিয়েন্টটি লঞ্চ হতে পারে প্রায় 50,000 টাকা প্লাস। তবে এই ফোনটি আপনি আনঅফিসিয়ালভাবে 50,000 টাকার কমেই পেয়ে যাবেন বাংলাদেশে। আমার মনে হয় যারা 50,000 টাকার আশেপাশে একটি ফ্ল্যাগশিপ ফোন ইউজ করতে চান, যে ফোনটি দিয়ে আপনি দুর্দান্ত গেমিং করতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। কেননা বাংলাদেশের মার্কেটে ইদানিং আমরা দেখছি প্রতিটি ফোনের দাম বেড়ে গেছে। সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু 50,000 টাকা বাজেটের মধ্যে আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। আর ইন্ডিয়াতেও যদি এই ফোনটি 40,000 রুপির মধ্যে অফার প্রাইজে পাওয়া যায়, তাহলে ইন্ডিয়াতেও এই ফোনটি ভালোই ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। আপনি চাইলে এই ফোনটি নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।